আমার একটা খুব মজার গল্প, আমার খুব প্রিয় একজন খুব ঠাকুর 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 করতেন, সব ঠাকুরের ইচ্ছা, সব ঠাকুরের কৃপা, এখন খুব বিপদে পড়ে গেছেন। ও হতেই পারে, বিপদে পড়ে যায়। আমি মজা করে বললাম, কি এখনো মনে হচ্ছে সব ঠাকুরের কৃপা? বলছে না, এখন তো আর মনে হচ্ছে না। একটা কার্টুন আছে, খুব মজার কার্টুন, আর খুব দুষ্টু ছেলে, এই 5-6 বছরের আর কি। তার চিকেন পক্স হয়েছে। ডাক্তার এসে ওকে দেখে বলছে ওর মাকে, বাচ্চাটা চিকেন পক্স হয়েছে। তো বাচ্চাটা খুব রেগে মেগে বলছে, আপনি কি গরুর ডাক্তার, ভেটেরিনারি ডাক্তার, আমাকে চিকেন পক্স বলছেন? কি হয়, যাদের পুরোপুরি ডাক্তারের বিশ্বাস, পুরো ডাক্তার যে ওষুধ দেবেন, যদি ডাক্তার মনে করেন সার্জারি করতে হবে, সার্জারিতেই রাজি। কিন্তু একটা ওষুধ দেবেন, তাতে বিশ্বাস করব, সার্জারি করলে বিশ্বাস করব না, এইটা কি ধরনের ডাক্তারের বিশ্বাস আপনি করছেন? আর ডাক্তারই বা কি করে আপনাকে সারাবে? যদি আপনার ঠিক ঠিক ভগবানের বিশ্বাস হয়, যদি আপনার বিশ্বাস হয় যে ঠাকুরই সব করেন, যখন আপনার দুঃখ কষ্ট হবে, তখন আপনাকে এটা মনে মাথায় রাখতে হবে ভালোভাবে, তারই কৃপা এটা। বাবাহারি বাবা তার গুফায় সে কাল সাপ ঢুকেছে, তিনি হেসে বলছেন যে আমার প্রিয়তম তার দূত এসেছে। এগুলো আমরা পারবো না, আমাদের সে ক্ষমতাই নেই। কিন্তু একারিটা বলা যে না, এখন তার বিশ্বাস নেই, তার মানে হচ্ছে যে আপনার এতদিন ঠিক ছিল না। এই ঠিকটা কেন থাকে না? স্বাভাবিক মনে প্রশ্ন ওঠে, ঠিক কেন থাকে না? ঠিক থাকে না কারণ তত্ত্ব জানা নেই। যদি তত্ত্ব জানা থাকে তাহলে কিন্তু এটা নড়ে না। যিনি জানেন যে এই ডাক্তার হলেন আমার একমাত্র উপায়, নিজেকে সেখানে ছেড়ে দেন। ডাক্তার বাবু, আপনি যা ঠিক মনে করেন, এনার হচ্ছেন ভালো পেশেন্ট, তেমনি ভালো ভক্ত হয়। প্রভু, আপনি যা করছেন, মারবেন, মাথা পেতে দিলাম, ভালো কিছু দেবেন, মাথা পেতে নিলাম। এটার জন্য তত্ত্ব বুঝতে হয়।